বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব পুলিশ সদস্য মারা গেছে, বিচার না হওয়া পর্যন্ত পুলিশ কোনো কাজে অংশগ্রহণ করবে না, চলবে না, কোন সরকারের ভূমিকা পালন করবে না, জনগণের সেবক, জনগণের সেবা করবে। পুলিশ কোন এসপি মন্ত্রী প্রটোকল দিবে না, সিনিয়র অফিসারের প্রোটেকশন করবে না, 8 ঘন্টার বেশি ডিউটি করবে না। প্রধানমন্ত্রীর খেতে পদ্ধতিতে কর্তৃক পদোন্নতি পাওয়া সঠিক, সেইভাবে নিম্ন কর্মচারীদের পদোন্নতির ব্যবস্থা করতে হবে। পুলিশের 20 দিনের ছুটি বৃদ্ধি করে 60 দিন করতে হবে। অফিসারের মতো কনস্টেবলদের সোর্স মানি দিতে হবে। নাম্বার 10, পুলিশের ঝুঁকি ভাতা বৃদ্ধি করতে হবে। পুলিশ সদস্যের নিজ রেঞ্জে পার্শ্ববর্তী জেলায় বদলি করতে হবে। পুলিশের প্রত্যেক মাসে টিয়া বিল নিশ্চিত করতে হবে। 10 তারিখের ভিতরে আমরা সাধারণ যারা পুলিশ কর্মচারী, পুলিশ সদস্য, আমাদের পুলিশ জনগণের বন্ধু যদি হয়ে থাকে, আমরা জনগণের সাথে একত্রিত হয়ে কাজ করতে চাই। আজ আমরা কেন এই গৌরব উজ্জ্বল পুলিশ বাহিনী কেন আজকে ইন্টারন্যাশনালি কলঙ্কিত হলো, এই বাংলাদেশ পুলিশ এর জবাবদিহি করতে হবে। সারা দেশে কত পুলিশ সদস্য নিহত হয়েছে তার সংখ্যা বের করে জাতীয়ভাবে ঘোষণা করতে হবে। পুলিশ সদস্যের লাশ এখনো পাওয়া যায়নি, সেগুলো নিশ্চিত করতে হবে। পরিবারকে লাশ ফিরিয়ে দিতে হবে। আমার পুলিশ সদস্যের লাশ কেন পুরানো হয়েছে বলতে হবে। আমার পুলিশ সদস্য কি বেয়ারিশ হিসাবে ভর্তি হয়েছিল? পরিবার ছিল, পরিজন ছিল, আত্মীয় স্বজন ছিল, তার কাছে লাশ বুঝে দিতে পারতেন। আপনাদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই সাধারণ পুলিশ সদস্যদেরকে কেন আপনারা এইভাবে নির্মমভাবে হত্যা করলেন? সর্বশেষ এই কথা বলতে চাই, জাতীয় আমাদের কেন্দ্রীয়ভাবে যেই নির্দেশনা আছে, যেই দাবি দেওয়া আছে, এই দাবি দেওয়া যতক্ষণ পর্যন্ত কার্যকর বাস্তবায়ন না হবে, কার্যকর করে বাস্তবায়ন করতে হবে, ততক্ষণ পর্যন্ত পুলিশ সদস্য ডিউটিতে যাবেন না। এই কর্মবিরতি অনির্দিষ্টকালের জন্য চলবে।